আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ব্লগটি আমি একদম সকাল থেকে শুরু করছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি ব্রেকফাস্ট তৈরি করছি। তো ব্রেকফাস্টে কী থাকছে সেটা দিয়েই শুরু করছি আজকের ব্লগটি। প্রথমে আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি। ৪ পিসের মতো আমি ব্রেড নিয়ে এগুলোকে এভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আজকে হঠাৎ ইচ্ছে হলো একটু ডিফারেন্ট টাইপের ব্রেকফাস্ট করি, তাই আমি ফার্স্টেই ব্রেডগুলোকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। শীতের সকালে আসলে আমার মনে হয় স্যুপটা খেতে বেশ ভালো লাগে, তাই আজ খুব স্যুপ খেতে ইচ্ছে করছিল। তাই আমার কাছে একটি প্যাকেট ছিল স্যুপের, যেটা হচ্ছে ক্রিম অ্যান্ড মাশরুম স্যুপ। এটার একটা প্যাকেট ছিল, তো ভাবলাম সেটাই তৈরি করে নেই। এই যে একটু আপনাদের সাথে শেয়ার করছি, এটা হচ্ছে প্রাণের ক্রিম অ্যান্ড মাশরুম স্যুপ। এই স্যুপটার টেস্ট কেমন হবে সেটা আমার একদমই জানা ছিল না, তাই আমি একটি মাত্র প্যাকেট এনেছি যে এটা দিয়ে আমি একটু তৈরি করে দেখি। তো এই তো আমি এখানে পানি নিয়ে নিয়েছি 250 ml এর মতো। এখানে আমি দিয়ে ফার্স্টে গুলে নিচ্ছি, তারপর এটা চুলায় বসিয়ে দিব। তো আমরা নর্মালি যখন ক্রিম অ্যান্ড মাশরুম স্যুপটা তৈরি করে থাকি, এখানে কিন্তু আমরা ডিমটা অ্যাড করি না, কিন্তু এখানে প্যাকেটের উপর লেখা ছিল যদি একটু বেশি টেস্টি চাই তাহলে একটি ডিম অ্যাড করার জন্য। সো আমি সেটা দেখে ভাবলাম যে ওকে, তাহলে আমি ডিমটা অ্যাড করে দিই। এমনিতে যখন তৈরি করছিলাম ভালোই একটি অ্যারোমা আসছিল, মনে হচ্ছিল যে ওকে ভালো হবে। তো তারপরেও আমি ডিমটা সাথে দিয়ে দিলাম। টেস্ট আমার কাছে খুব একটা খারাপ লাগেনি, মোটামুটি ভালোই লেগেছে। আর এই যে টুকরো করে রাখা ব্রেডগুলোকে আমি এখন একটু টোস্ট করে নিচ্ছি। স্যুপের সাথে এভাবে ব্রেডটা টোস্ট করে নিলে আমার কাছে তো খেতে খুবই ভালো লাগে। আর শীতের সকালে এভাবে ব্রেড টোস্ট আর গরম গরম ধোয়া ওঠা স্যুপ খেতে কিন্তু অসাধারণ লাগে। সকালে উঠে আসলে আমার ব্রেকফাস্ট করতে একদমই ভালো লাগে না, বাট আজ খুব ইচ্ছে হলো যে একটু স্যুপ তৈরি করি, তাই সেটা করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমি আমার প্লেটটি রেডি করে নিচ্ছি ব্রেকফাস্টের। শীতের মধ্যে আসলে এই ধরনের খাবারগুলো কিন্তু আমার খেতে বেশ ভালোই লাগে। আজকে আসলে ব্রেকফাস্ট করার পর আমি আবার একটু ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর উঠে আজ আর দুপুরের জন্য কোনো রান্না বান্না হয়নি। আজকের দিনটি কিন্তু একদমই ডিফারেন্ট গিয়েছে। তো যাই হোক, ব্রেকফাস্ট করার পর কিন্তু আমি কফি নিয়েছিলাম। এই যে এই লাতেটা আমি নিয়েছি প্যাকেট, ট্রাই করার জন্য যে এটা টেস্টটা কেমন হয়। তো নর্মালি যে প্যাকেটের লাতেগুলো আছে সেম ওটার মতোই, আমার কাছে ভিন্ন কিছু মনে হয়নি। আর এই যে পাশে আরেকটি স্যাশে, এটার মধ্যে চিনি ছিল। তো যাই হোক, একটু কফি তৈরি করে নিচ্ছি। আমার কাছে নরমালি শীতের সকালে একটু গরম গরম খাবারগুলো খেতে ভালো লাগে। আর সবসময়ই খাবারের পরে কফি বা চা সেটা তো খাওয়াই হয়। তো আজকে যেহেতু এটা আমি এনেছিলাম, তাই ভাবলাম যে একটু ট্রাই করে দেখি। আমি আবার ভিন্ন ভিন্ন ধরনের কফি খেতে আমার কাছে ভালোই লাগে। তারপর এই তো ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে আমি ক্যাফের উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর হঠাৎ মনে হলো আমি তো লাঞ্চ করিনি এবং সাথে কোনো লাঞ্চও নিয়ে আসিনি। তো আমার ক্যাফের একদম কাছেই হচ্ছে এখানে কুদোস আছে, অ্যান্ড এখানে কিন্তু কিছু অফার ছিল, বাই ওয়ান গেট ওয়ান একটি অফার ছিল। আজকে হচ্ছে বার্গারের অফার। তো এই জন্য চলে এলাম, আমি আর রওনাক আমরা দুইজনে এখানে চলে এলাম যে আজ এখানে আমরা বার্গার খাই। লাঞ্চে তো নর্মালি ভাত খাওয়া হয় প্রতিদিন, রাইস আইটেম কিছু না কিছু খাওয়া হয়। তো আজ একটু ডিফারেন্ট, আমরা বার্গার নিয়ে নিয়েছি। কুদোসে এবার ৩ সপ্তাহে ৩টি অফার দিল এবং ৩বারই কিন্তু আমি আর রওনাক সেখানে গিয়েছি। আমাদের কাছে বেশ ভালোই লেগেছে। ফার্স্টে ছিল বাই ওয়ান গেট ওয়ান একটা কফির অফার, এটা প্রথম সপ্তাহে ছিল। দ্বিতীয় সপ্তাহে ছিল চিকেন টেন্ডার, অ্যান্ড এটা হচ্ছে তৃতীয় সপ্তাহে চিকেন বার্গার। আমার কাছে কিন্তু এখানকার ফুডগুলো বেশ ভালোই লাগে, তাই চলে এলাম। রওনাকের আমি আসলে এভাবে মাঝে মাঝে ঘুরে বেড়াতে এবং খেতে বেশ পছন্দ করি। তো সেখান থেকে যেহেতু আমার ক্যাফে একদম কাছে, এই যে ক্যাফেতে চলে এলাম। দেখলাম যে বেশ কিছু গেস্ট আছে এখানে। তো এই তো চটজলদি সব কিছু রেডি করা হচ্ছে। তো এখানে উইংস প্রিপেয়ার করা হচ্ছে, তো ভাবলাম একটু শ্যুট আমি নিয়ে নিই এখানে। আমাদের ক্যাফের এই চিকেন উইংসগুলো কিন্তু অনেক মজার হয়ে থাকে, একটু ডিফারেন্ট ডিফারেন্টভাবে তৈরি করা হয় উইংসগুলো। স্পেশালি আমার ক্যাফের সবচাইতে বেশি পপুলার হচ্ছে মাসালা উইংস, এটা তো অনেকেই পছন্দ করে। বেশ কিছু কাস্টমাররা এসে সবাই শুধু উইংস খুঁজে থাকে, আসলে মাসালা উইংসের টেস্টটা কিন্তু আসলেই অনেক ভালো। আর এই তো মাসালা পপকর্নটা তৈরি করলাম, তারপর
ক্যাফে থেকে আম্মুর বাসায় চলে গেলাম, সেখান থেকে সোজা বাসায় চলে। তো আজকে রাতের খাবারে আমার আম্মু অনেক মজা করে চিকেন রান্না করেছে, আর রুটি আসলে কিনে আনা হয়েছে। আম্মু একটু অসুস্থ, আম্মুর প্রচুর ঠান্ডা লেগেছে, জ্বর এসেছে, তাই আম্মুর সাথে দেখা করে আসলাম। আম্মু ডক্টর দেখে আসলো। অন্য সময় তো আম্মুকে নিয়ে আমি ডক্টরের কাছে যাই, বাট এখন ক্যাফের জন্য একদমই সময় পাই না। তারপরে ওকে দেখা করে আসলাম আর কি। যাই হোক, আপনারা সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন, আমার আম্মু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর মানে আমার এখন প্রায় 15-20 মিনিটের মধ্যে সব কিছু তাড়াতাড়ি করতে হবে, তারপর জয়েন করব হচ্ছে সবার সাথে ভিডিও কলে। ভালো লাগে আসলে, এই সময়টা বেশ ভালো কাটে, যে সবাইকে দেখতে পাই দিন শেষে, আমার ভাই বোন মা বাবা সবাই একসাথে, সবার মুখটা একসাথে দেখি, খুব ভালো লাগে আসলে, আমি এনজয় করি এটা অনেক। আর একদিন আপনাদের সাথে শেয়ার করব আমি আসলে, যে আমরা যখন ভিডিও কলে কথা বলি সবাই একসাথে, সেটা আমি একদিন শেয়ার করব আপনাদের সাথে, সেটা পিকচারের মাধ্যমে হোক বা ভিডিওর মাধ্যমে হোক, ভালো লাগে আর কি। তো যাই হোক, চলেন রাতে ডিনারটা রেডি করি এবং শেয়ার করি আপনাদের সাথে যে আজকে রাতে আমি কি কি খাচ্ছি। আজকে সারাদিন বেশ ভালোই কেটেছে, একদমই কিচেনে আসতে হয়নি, কোনো কাজ করতে হয়নি। এই যে এখানে কিছু ভাজি ছিল, এটা হচ্ছে মূলা ভাজি। আর এই যে বক্সে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ধনেপাতা ভর্তা। এত মজার, আমার আম্মুর হাতের এই ধনেপাতা ভর্তা অসম্ভব মজার লাগে। আর এটা হচ্ছে ফুলকপি ভাজি। আমি আবার এই ধরনের ভাজি ভর্তা, আই মিন ভেজিটেবল টাইপের খাবারগুলো আমি খুবই পছন্দ করি। এগুলো আমি রুটি বা ভাত বা কখনো এগুলো খালি আমি খেতে পছন্দ করি। যেমন আমার আম্মুর হাতের লাল শাক অসম্ভব মজার লাগে। আর এই যে এটা আম্মু রান্না করে দিয়েছে চিকেন। তো আমি সব কিছু এভাবে প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার ডিনার আজকের। অনেক মজার মজার খাবার আসলে। এখানে আছে ফুলকপি ভাজি, তারপর ধনেপাতা ভর্তা, চিকেন কারি আছে, মূলা ভাজি আছে, আর আমি দুটো রুটি নিয়েছি। রুটিও কিন্তু কিনে আনা হয়েছে, সেটাও আম্মু দিয়ে দিয়েছে। আম্মু বলছিল যে বাসায় যে আর রান্না বান্না করার কোনো প্রয়োজন নেই, রাতে এটা খেয়ে ফেলো। তো এই তো নিয়ে আসলাম। আর ওই যে বলেছিলাম একদিন আপনাদের সাথে শেয়ার করব, আমার ফ্যামিলির সবার সাথে যখন ভিডিও কলে কথা বলি, তো রাতে কথা বলার সময় ভাবলাম অল্প কিছুটা শ্যুট নিয়ে নিই। এখানে সবাই আছে, আমার মা বাবা, ছোট ভাই, বড় বোন, বড় বোনের বাচ্চারা, আর আমার রনাক। এই তো আমরা সবাই একসাথে গল্প করি, এই সময়টা আমার অসম্ভব ভালো যায়, অ্যান্ড আমি অনেক এনজয় করি। তাই আজকে একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।